হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি একজন বন্ধুর অনুরোধে 100 ওয়াট ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রামের ভিডিও। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে একটি 100 ওয়াট ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের পিসিবি লেআউট দেখতে পাচ্ছেন। এই পিসিবি লেআউটটি এই বন্ধু আমাকে পাঠিয়েছিলেন এবং এই সার্কিটের সম্বন্ধে ডিটেলসে জানতে চেয়েছেন। তাই এই ভিডিওতে এই সার্কিটের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব এবং এই অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সার্কিটটি খুব সহজ এবং সরল একটি সার্কিট ডায়াগ্রাম। তাই আপনারা ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজে এই সার্কিটটি বাড়িতে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এবার এই লেআউটের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। এই লেআউটের যে সব পার্টস আছে তার মধ্যে কিছু পার্টসের মান পরিবর্তন করতে হবে, তা না হলে এই সার্কিটটি দীর্ঘস্থায়ী হবে না। তাই ভিডিওর মধ্যে এই সব পার্টসের স্থান ও মানের সম্বন্ধে ডিটেলসে বলা হয়েছে। তাই আপনাদের নিজেদের বোঝার সুবিধার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এবার আসবো এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রামে। এই সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি পজিটিভ 25 ভোল্ট থেকে 40 ভোল্টের এবং আরেকটি নেগেটিভ 25 ভোল্ট থেকে 40 ভোল্টের লাইন নিয়ে নিলাম। বন্ধুরা, এই সার্কিটে আপনারা 25 ভোল্ট থেকে 40 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। এরপর এই সার্কিটের ইনপুট স্টেজটি তৈরি করব। এই সার্কিটের ইনপুট স্টেজটি তৈরি করার জন্য প্রথমে একটি 4.7 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 1K রেজিস্টার দিয়ে সিংলেন ইন করতে হবে। তারপর এই সিংলেন থেকে একটি 27K রেজিস্টার এবং একটি 102 পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর এই ইনপুট স্টেজের সিংলেনটিকে অ্যাম্প্লিফাই করার জন্য এখানে একটি LM393 অব-অ্যাম্প আইসি নিতে হবে। এই আইসিতে দুটি অব-অ্যাম্প চ্যানেল থাকে, কিন্তু আমরা এখানে এই আইসির 1 নম্বর অব-অ্যাম্প চ্যানেলটি ইউজ করব। এরপর এই আইসির 2 নম্বর পিনটি হলো ইনভার্টিং ইনপুট, তাই এই ইনপুট থেকে সিংলেন নিয়ে আইসির 2 নম্বর পিনে সিংলেন ইন করতে হবে। তারপর এই আইসির 8 নম্বর পিনটি হলো পজিটিভ সাপ্লাই, তাই এই পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। বন্ধুরা, এবার এই সার্কিটের ম্যান পাওয়ার সাপ্লাই যেহেতু এখানে 25 থেকে 40 ভোল্টের দেওয়া আছে, তাই আমাদের এখানে একটি রেগুলেটিং 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে। এই পাওয়ার সাপ্লাইটি তৈরি করার জন্য পজিটিভ লাইন থেকে একটি 1.5K 1 ওয়াট রেজিস্টার এখানে নিতে হবে। বন্ধুরা, যদি আপনারা 40 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে এখানে 2.2K 1 ওয়াটের রেজিস্টার ইউজ করবেন। এরপর এই 12 ভোল্টের ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য এখান থেকে একটি 100 ইউএ 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করতে হবে। তারপর এই 12 ভোল্টের সাপ্লাইটিকে ফিক্সড করার জন্য আমাদের এখানে এই লাইন থেকে একটি 12 ভোল্টের জেনার ডায়োড দিয়ে গ্রাউন্ড করতে হবে এবং আরেকটি 104 পিএফও পজিটিভ থেকে গ্রাউন্ডে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমাদের এই পজিটিভ 12 ভোল্টের সাপ্লাইটিকে এই আইসির 8 নম্বর পিনে যুক্ত করতে হবে। এরপর এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য একইভাবে নেগেটিভ লাইনেও এই সব পার্টস দিয়ে নেগেটিভ 12 ভোল্টের একটি রেগুলেটর সার্কিট তৈরি করতে হবে। তারপর নেগেটিভ 12 ভোল্টের সাপ্লাইটিকেও এই আইসির 4 নম্বর পিনে সঙ্গে যুক্ত করতে হবে। এরপর পজিটিভ সাইডে 2N5551 একটি NPN ট্রানজিস্টর নিতে হবে এবং নেগেটিভ সাইডে আরেকটি 2N5401 PNP ট্রানজিস্টর নিতে হবে। তারপর 5551 ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে এবং 5401 ট্রানজিস্টরের কালেক্টরে নেগেটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। এরপর এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটার একসঙ্গে যুক্ত করতে হবে এবং এই দুটি ট্রানজিস্টরের বেসও একসঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই আইসির আউটপুট বা 1 নম্বর পিন থেকে 100 ওহমস রেজিস্টার দিয়ে এই দুটি ট্রানজিস্টরের বেসে সিংলেন ইন করতে হবে এবং এই দুটি ট্রানজিস্টরকে চালনা করার জন্য এর বেসে একটি 10K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে। বন্ধুরা, এবার আমরা এই সার্কিটের আউটপুট স্টেজটি তৈরি করব। এবার আউটপুট স্টেজটি তৈরি করার জন্য আমাদের এখানে পজিটিভ সাইডে একটি IRF 9540 মসফেট নিতে হবে এবং নেগেটিভ সাইডে আরেকটি IRF 540 মসফেট নিতে হবে।
বন্ধুরা এই দুটি মসফেটের পিন আউট বা পিন ডাইরেকশনের সম্বন্ধে 17 নম্বর লাইভ ক্লাসে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাই আপনারা যদি এই দুটি মসফেটের সম্বন্ধে ডিটেলসে জানতে চান তাহলে আপনারা ওই লাইভটি দেখে নেবেন, দিলে খুব সহজে বুঝতে পারবেন। এরপর বন্ধুরা 9540 মসফেটের সোর্স পিন বা 3 নাম্বার পিনটি সরাসরি পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই মসফেটের গেট বা 1 নম্বর পিনে একটি 15 ভোল্টের জেনার ডায়োড এইভাবে পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে এবং পজিটিভ লাইন থেকে আরেকটি 10K রেজিস্টার দিয়ে এই মসফেটের 1 নম্বর পিনে পজিটিভ সাপ্লাই দিতে হবে। বন্ধুরা এরপর একইভাবে 540 মসফেটের সোর্স বা 3 নম্বর পিনটি সরাসরি নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই মসফেটের গেট বা 1 নম্বর পিনে একটি 15 ভোল্টের জেনার ডায়োড এইভাবে নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই মসফেটটিকে চালনা করার জন্য এই পিনে একটি 10K রেজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। বন্ধুরা এরপর এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটার থেকে সিগন্যাল নিয়ে দুটি 104 PF এবং দুটি 47 ওহমসের রেজিস্টার দিয়ে এই দুটি মসফেটের গেট বা 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই দুটি মসফেটের ড্রেন বা 2 নম্বর পিন একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ড্রেন পিন থেকে একটি কোয়েলের মাধ্যমে আউটপুট স্পিকারে যুক্ত করতে হবে। বন্ধুরা এই কোয়েলটি কি বা কেন এখানে ইউজ করা হয়, এর কাজ কি, এর সম্বন্ধে লাইভে আলোচনা করব, তাই আপনারা সকলে অবশ্যই লাইভে জয়েন করবেন। বন্ধুরা এরপর এই আউটপুট লাইন থেকে একটি 10 ওহমস 2 ওয়াটের রেজিস্টার এবং একটি 105 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এই আউটপুটে একটি ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে, তাই প্রথমে এই ইনপুট আইসির 3 নম্বর পিনে একটি 1K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। তারপর এই পিন থেকে একটি 221 PF এবং একটি 4.7K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই PF ও রেজিস্টারের প্যারালালে একটি 27K রেজিস্টার এইভাবে যুক্ত করে এই লাইনটি সরাসরি স্পিকারের আউটপুটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এরপর বন্ধুরা এই সার্কিটের পজিটিভ ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য পজিটিভ লাইনে একটি 1000 UF 63 ভোল্টের ক্যাপাসিটার এবং একটি 104 PF এইভাবে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এই সার্কিটের পাওয়ার সাপ্লাই যেহেতু 40 ভোল্ট, তাই আমাদের এখানে 63 ভোল্টের বা 100 ভোল্টের ক্যাপাসিটার ও PF ইউজ করতে হবে। এরপর একইভাবে নেগেটিভ লাইনেও 1000 UF 63 ভোল্টের ক্যাপাসিটার ও 104 PF দিয়ে নেগেটিভ সাপ্লাইকে ফিল্টার করতে হবে। বন্ধুরা আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর বন্ধুরা আপনাদের মধ্যে যারা নতুন তারা যাতে খুব ভালোভাবে কাজ শিখতে পারেন তার জন্য আমি এই চ্যানেলে রাত 10টার পরে লাইভে আসি, আপনারা দয়া করে সকলে লাইভে জয়েন করবেন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা ভিডিওটি যদি তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে আপনারা ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।